এইবারের নির্বাচনে কিন্তু বিজেপির নির্বাচনী কোন এজেন্ডা ছিল না। বিজেপির স্লোগানটাই ছিল মোদি এজেন্ডা, মোদি গ্যারান্টি। ভারতবর্ষের মানুষ এই গ্যারান্টিকে প্রত্যাখ্যান করেছে। নৈতিক দায়িত্ব নিয়ে তাদের আর সরকারে দেওয়া উচিত নয়, কারণ মানুষ মোদি গ্যারান্টিকে প্রত্যাখ্যান করেছে। তারা এবার 400 পার আওয়াজ তুলেছিলেন, কিন্তু এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠতাও পেতে পারেননি। এরকম অবস্থায় দাঁড়িয়ে তারা আজকে এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, কালকেই আমাদের টরিজমে আমাদের একটা পার্টি অফিস আক্রান্ত হয়েছে, আর এই পার্টি অফিস তো অনেকবার আক্রান্ত হয়েছে। এটা নতুন ঘটনা না, কিন্তু যারা ভাবছেন যে এরকম গণ আন্দোলনের কেন্দ্রকে আক্রমণ করে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের ভয় ভীতি দেখিয়ে লাল ঝান্ডাকে দাবিয়ে রাখতে পারবেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেননি। ইতিহাস বারবার প্রমাণিত করেছে লাল ঝান্ডা অজেয়, লাল ঝান্ডা অমর। লাল ঝান্ডাকে কেউ রুখতে পারেনি, তারাও রুখতে পারবেন না। চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত। তাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় এইভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথে মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রিয়েন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রিয়েন্টকে হাতে হাতে ধরা পড়ে, তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলি তার হাতে ছিল এবং তাকে রাত্রেবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলেও 20-25 জনের একটা গ্রুপ ছিল সেখানে। এবং অফিসে আপনারা সহযোগী দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল, সেটাকে ভাঙা হয়।